মা, পাতিল তো একদম খালি। আজকেও কি কোনো রান্না করনি? গতকাল রাতেও কিছু খাইনি। তুমি বলেছিলে সকালে খাওয়াবে, কিন্তু এই যে একদম পাতিলগুলো খালি পড়ে আছে। আমার খুব খিদে পেয়েছে মা। আমি কি করব কিছু বুঝতে পারছি না রে মা। কোনোভাবেই তো খাবার জোগাড় করতে পারলাম না। আমরা মাত্র দুজন মানুষ। এই দুজন মানুষের জন্য তুমি খাবার জোগাড় করতে পারো না মা? আমি তো আর কম চেষ্টা করি না রে মা, কোনোভাবেই তো কিছু করতে পারছি না। তোমাকে এত করে বললাম আমি ভিক্ষা করে আনি, তুমি তো ভিক্ষাও করতে দিচ্ছ না। এসব তুই কি বলছিস মা? তুই ভিক্ষে করে আনবি আর সেই টাকা দিয়ে সংসার চালাবো? যদি কোনোভাবে টাকার জোগাড় না করতে পারি, খাবার খেতে না পারি, তবে তো দুজনেই মারা যাব। এখন কি আমরা না খেয়ে মরবো? তুমি কি সেটাই চাও? আমি তো বাড়ি বাড়ি অনেক কাজ খুঁজেছি, কেউ কোনো কাজ দিতে পারছে না। কি করবো রে মা? এভাবে ঘরে বসে থাকলে তো কোনোভাবেই খাবার চলে আসবে না এখানে। চলো বাজারের দিকে যাই, সেখানে দরকার হলে ভিক্ষা করব। ঠিক আছে, চল বাজারের দিকে যাই, যদি কোনো সাহায্য মিলে যায়। কিন্তু ভিক্ষা করব না, দরকার হলে না খেয়ে মরবো। কতদিন ধরে মাংস খাই না মা, দেখি তো সামনে কিভাবে সুস্বাদু মাংস ঝুলিয়ে রেখেছে। যদি খেতে পারতাম। ভাত রান্না করে খেতে পারছি না, আর উনি এসেছেন মাংস খেতে। মাংসের দাম কত তুই জানিস? মাংসের যে অনেক দাম তা জানি, কিন্তু কতদিন হয়েছে মাংস খেতে পারি না। খেতে তো খুব ইচ্ছে করছে মা, তুমি একটু বলো না আমাদের মাংস দিতে। কি গো শান্তি বৌদি, দাঁড়িয়ে আছো যে? মাংস লাগবে নাকি? দেবো নাকি মাংস? না না, আমার মাংসের দরকার নেই, এমনিতেই দাঁড়িয়েছিলাম, দেখছি আর কি। মেয়ে তো মনে হয় মাংস খেতে চাচ্ছে। এই সমস্যা নেই, মাংস লাগলে বলো। আমরা গরিব মানুষ, ভাত খেতে পারি না, সেখানে মেয়ে মাংস খেতে চাইলে কিভাবে খাওয়াবো? আমাদের তো টাকা পয়সা নেই। আরে তোমার টাকা পয়সার দরকার নেই, এই নাও মাংস নিয়ে যাও। আরে কোনো চিন্তা করতে হবে না, রান্নার জন্য যা যা লাগবে পাশের দোকান থেকে আমার কথা বলে নিয়ে যাও। মানুষের এই দুরবস্থা আমি দেখতে পারি না। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব? ধন্যবাদ দিতে হবে না, যাও মেয়েকে নিয়ে মাংস খাও। আজ আমরা মাংস ভাত খাবো। কি যে মজা লাগছে মা, কি সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে তোমার রান্না থেকে। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। মাংস খাওয়ার জন্য কিভাবে পাগল হয়ে আছিস সেটা তো দেখতেই পাচ্ছি। মনে হচ্ছে তো জিভ থেকে জল গড়িয়ে পড়বে। ও আচ্ছা, আমি একাই বুঝি মাংস খাবো? আমার একারই বুঝি জল গড়িয়ে পড়ছে, তোমার পড়ছে না? তুমিও তো কতদিন খাওনি। আমি তো আর মাংস খাওয়ার জন্য পাগল হইনি। তুই মাংস খেতে চাচ্ছিলি, নিশ্চয়ই সেটা কসাই করিমদা শুনেছিল, সেজন্যই মাংস দিল। সেটাই তো কথা, আমার জন্য তো তুমি মাংস খেতে পারছো, আবার বলছো আমার জল গড়িয়ে পড়ছে। তা তোকে বললাম ঘরে সবকিছু ঠিকঠাক করতে, রান্না হলে আমি নিজেই মাংস নিয়ে আসছি। আর কতক্ষণ লাগবে রান্না করতে? এখনো বুঝি হয়নি? খাসির মাংস তো এত সময় লাগে না। আরে বাবা, একটু সবুর কর, মাংস হতে তো সময় লাগে। আমি তো আর অপেক্ষা করতে পারছি না মা, আমার এক্ষুনি খেতে মন করছে। তুই একটু ঘরে গিয়ে সবকিছু গোছা, আমি এর মধ্যেই মাংস নিয়ে আসছি। যা মা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি তাড়াতাড়ি নিয়ে এসো কিন্তু, তুমি আবার একাই সবকিছু খেয়ে ফেলো না। মাংস খাওয়ার জন্য একদম পাগল হয়ে গিয়েছিলি, এই নে পুরো পাতিল শুদ্ধ সামনে নিয়ে এসেছি, যতটা পারিস খা। বাড়িতে কেউ আছো? আমাকে একটু সাহায্য করো, দুদিন ধরে কিচ্ছু খাইনি, কেউ একটু সাহায্য করো। মা, কেউ হয়তো সাহায্যের জন্য এসেছে, আমাদের উচিত তাকে সাহায্য করা। কে ওখানে? ভেতরে আসুন, আমরা ঘরের মধ্যে খেতে বসেছি, আপনি ভেতরে আসুন, আমরা এখন বাইরে গিয়ে আপনাকে সাহায্য করতে পারছি না। তোমরা খাবার খাচ্ছ? আমারও ক্ষুধা পেয়েছে, একটু খেতে দেবে? অবশ্যই সাহায্য করব, আমাদের যেটুকু আছে সেটুকু দিয়েই সাহায্য করব। এখানে এখনো মাংস আছে, আপনি বসুন।
তোমার হাতের রান্না খুব মজা, তুমি চাইলে হোটেল দিতে পারো। হোটেল চাইলেই তো আর দেওয়া যায় না বুড়িমা, আমার কাছে পয়সা নেই। আপনি যে মাংস খাচ্ছেন সেটা আমরাও খাচ্ছি, সেটাই আমাদের একজন সাহায্য করেছে। প্রতিদিন তো লোক সাহায্য করবে না, যে তোমাকে সাহায্য করেছে তার কাছ থেকে সাহায্য নিয়ে একটা হোটেল দাও, নিজের পায়ে দাঁড়াও। কথাটা তো আপনি ভালোই বলেছেন, একবার অবশ্যই চেষ্টা করব। করিমদা, আপনার সাথে একটু কথা ছিল, আপনি তো দেখছি ব্যস্ত আছেন। আরে আমি কসাই মানুষ, আমি তো সব সময় ব্যস্তই থাকবো। কি কথা বলতে চাচ্ছ বলো? এমনিতেই আমাদের সাহায্য করেছেন, কিভাবে যে বলবো বুঝতে পারছি না। আমি যেহেতু তোমাদের সাহায্য করেছি, তোমাদের আপন ভাবি, সেই হিসেবে আপন ভেবেই তুমি বলো, সমস্যা নেই। প্রতিদিন তো আর আপনি আমাকে সাহায্য করতে পারবেন না, আমরাও প্রতিদিন সাহায্য চাইতে ভালো লাগবে না। আমি চাইছিলাম একটা হোটেল দিতে। সেটা করলে তো সবচেয়ে ভালো হয়, অনেকের মুখেই তোমার রান্নার প্রশংসা শুনেছি। আমি চাইছিলাম একটা খাসির মাংসের ঝোলের দোকান দিতে। আপনি তো মাংস বিক্রি করেন, আমার কাছে তো এখন টাকা নেই। আপনার এখান থেকে মাংস নেব, পরবর্তীতে আপনাকে টাকা দেব। আপনি কি দেবেন? দেব না কেন, অবশ্যই দেব। তুমি যেহেতু নিজে কিছু করতে চাচ্ছ, আমি অবশ্যই সাহায্য করব। তুমি পরবর্তীতে টাকা দিও, সমস্যা নেই আমার। আপনি মহান, আপনার তুলনা হয় না। আপনি যে সাহায্য করলেন। তোমরা স্বাবলম্বী হও, আমি সেটাই চাই। কালকে থেকেই শুরু করে দাও তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে থেকেই হোটেলটা দেব আমরা। আমি কিন্তু কালকেই হোটেল খুলবো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিছু টাকা লাগলে নিয়ে যেও, হোটেল খুলতে তো টাকারও প্রয়োজন হবে। আচ্ছা ঠিক আছে।